আজকে আমরা আলোচনা করব যে পার্সনসগুলোকে আমরা কীভাবে সাজাবো। আমরা জানি যে পার্সনস তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই যে তিনটে পার্সন, এই তিনটে পার্সনের যখন তিনটে পার্সন যখন সাবজেক্ট হিসেবে পরপর বসবে তখন সেগুলোকে আমরা কিভাবে সাজাবো। দেখো কি বলেছি যে একসঙ্গে যখন তিনটি পার্সন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তখন ভার্বটি হবে প্লুরাল। অর্থাৎ যখন ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, যখন এই তিনটে যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন কিন্তু আমরা ভার্বটি করবো কিন্তু প্লুরাল ভার্ব। এবারে এই তিনটে পার্সনকে আমরা সাজাবো কিভাবে। দেখো এই তিনটে পার্সন সাজানোর কিন্তু দুটো রুল আছে। একটি রুলটা কি না, পার্সনগুলোকে আমরা বসাবো 231 রুলে। 231 মানে কত? 2 মানে হচ্ছে কি সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে থার্ড পার্সন, আর 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। এইবারে যখন সেই বাক্যটির মধ্যে যখন কোনো দোষ বা কোনো অপরাধ প্রকাশ পাবে তখন কিন্তু কি হয়ে যাবে, পার্সনগুলোকে সাজাবো আমরা 132 রুলে। অর্থাৎ এটাকে রিভার্স হয়ে যাবে, 231 উল্টে 132 হয়ে যাবে। চলো আমরা কীভাবে পার্সনগুলোকে সাজাচ্ছি দেখো। বলছি আমি, তুমি আর রাম, আমি, তুমি আর রাম যাচ্ছি। কে কে যাচ্ছি? আমি, তুমি আর রাম। এবার দেখো এখানে কোনো কিন্তু অপরাধ প্রকাশ পাচ্ছে না বা কোনো রকম দোষ প্রকাশ পাচ্ছে না, একটা সাধারণ ঘটনা। ফলে আমরা সাজাবো 231 রুলে। তাহলে 231 মানে কি? 2 মানে সেকেন্ড পার্সন, তাহলে আমি, তুমি আর রাম, তাহলে তুমিটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে আমরা লিখবো ইউ প্রথমে। তারপরে কি বলা আছে? 3 মানে থার্ড পার্সন। এখানে রামটা কি? রামটা হচ্ছে এখানে রামটা হচ্ছে থার্ড পার্সন, তাহলে ইউ রাম অ্যান্ড 1 আর আইটা হচ্ছে থার্ড পার্সন আই। এবার এখানে কি বসবে বলেছি? প্লুরাল, সবসময় বসবে প্লুরাল। এখানে কিন্তু আইর পরে অ্যাম বসবে তা নয়, এখানে কি বলেছি? প্লুরাল, ভাবটি হবে প্লুরাল। তাহলে আর যাচ্ছে, ইংরেজি কি? আর গোয়িং। এরপর বলছে সে আর আমি সুখী নই। তাহলে এখানে দেখো এখানেও কোনো অপরাধ প্রকাশ পাচ্ছে না বা এখানে কোনো দোষ প্রকাশ পাচ্ছে না। তাহলে রুল কি হবে? রুল হবে 231। তো 231 হলে তাহলে কি আছে এখানে? প্রথমে আছে 2, সেকেন্ড পার্সন নেই। তারপর আছে 3 থার্ড পার্সন আছে, থার্ড পার্সন সি, তাহলে হি অর সি অ্যান্ড তারপর কি আছে? আমি 1 আই, কি হবে? আর সুখী নই মানে আনহ্যাপি। এবার বলছে কিন্তু যখন অপরাধ প্রকাশ করা বোঝায়, মানে কনফেসিং ফল্টস অর গিল্টস, যখন অপরাধ বা দোষ প্রকাশ পায় তখন আমরা কি করি? পার্সনগুলোকে 132 রুলে ফেলে দিই। হ্যাঁ, সেই রুলটা কেমন হয়ে যাবো দেখো। বলছে আমি, তুমি আর সে অপরাধী। তাহলে অপরাধী মানে অপরাধ প্রকাশ পাচ্ছে, তাহলে সাজাবো কি? 132। তাহলে 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই, তারপর আছে 3 থার্ড পার্সন মানে সে, হি অর সি ব্যবহার করতে পারি, অ্যান্ড তারপর কি আছে? 2 মানে সেকেন্ড পার্সন ইউ, অপরাধী আর গিল্টি, GUILTY, গিল্টি। তারপরে তুমি আর রাম হত্যাকারী। তুমি আর রাম হত্যাকারী, এখানে একটা অপরাধ করা বোঝাচ্ছে। তাহলে এখানে কি বসবে? 1 3 2। তাহলে প্রথমে আছে এখানে আছে 1, তাহলে এখানে 1 নেই কোথাও। তুমি আছে, তাহলে এখানে আছে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে থার্ড প্রথমে 3 মানে হচ্ছে কি? রাম অ্যান্ড তারপর কি আছে? 2 মানে ইউ, রাম অ্যান্ড ইউ, আর হত্যাকারী মানে মার্ডারার্স। তো দেখো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকের আমরা তোমাদের শেখালাম যে আমরা পার্সনগুলোকে কীভাবে সাজাবো। যদি দোষ বা অপরাধ যদি প্রকাশ পায় তাহলে আমরা সাজাবো 132 রুলে, আর যদি অপরাধ বা দোষ না প্রকাশ পায়, সাধারণ কিছু বোঝায়, তখন আমরা করব 231 রুলে।